আরজি করে ধর্ষণ নাকি গণধর্ষণ, মূল অভিযুক্ত এক না একাধিক, তদন্ত কত দূরে গিয়েছে? সিবিআই এর উদ্দেশ্যে এরকমই একের পর এক প্রশ্ন কলকাতা হাইকোর্টে। তারা সিবিআই এর জবাব তলব করেছে, কেস ডায়েরিও চেয়েছে। শুক্রবার পরবর্তী শুনানি। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন, হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে ডজন খানেক প্রশ্ন তুলে পুনরায় তদন্তের আবেদন করে পরিবার। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করায় জল গড়ায় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে সোমবার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এদিন শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীরা বলেন, সিবিআইয়ের কি আদৌ সিট হয়? এ নিয়ে হাইকোর্ট রিপোর্ট তলব করুক। সিসি ক্যামেরার ফুটেজ নেই, তদন্তে অনেক ফাঁক রয়েছে, বিষয়টি খতিয়ে দেখুক আদালত। হাইকোর্টের নজরদারিতে ফের তদন্ত করুক সিবিআই। সঠিক তদন্ত না হলে পুনরায় তদন্তের নির্দেশ দিক আদালত। সিবিআইয়ের তদন্ত নিয়ে এভাবেই এদিন প্রশ্ন তোলেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীরা। এরপর কলকাতা হাইকোর্টের একের পর এক প্রশ্নের মুখে পড়ে সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, আরজি করে ধর্ষণ হয়েছিল নাকি গণধর্ষণ? মূল অভিযুক্ত কি একজন নাকি একাধিক? নিম্ন আদালতে সাজা হওয়ার পর কি তদন্ত করেছে সিবিআই? সেই তদন্তে অগ্রগতি কি? ভারতীয় ন্যায় সংহিতার ৭০ ধারায় গণধর্ষণের অভিযোগে কি তদন্ত হয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে চায় কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের থেকে কেস ডায়েরিও তলব করেছেন বিচারক তীর্থঙ্কর ঘোষ। সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানিয়েছেন, আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন হাইকোর্টে কেস ডায়েরি পেশ করবে সিবিআই। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন। গত বছরের ৯ অগাস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কয়েক ঘন্টা পর গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এবছর জানুয়ারিতে তাকে যাবজ্জীবন সাজা শোনায় শিয়ালদা কোর্ট। এরপর এই মামলায় ফের তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে যায় নিহত চিকিৎসকের পরিবার। সেখান থেকে মামলা এখন কলকাতা হাইকোর্টে। এদিন সেই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত অনুমতি দিলে পুনর্তদন্তে রাজ্যের আপত্তি নেই, কিন্তু আরজিকর মামলায় বিচার শেষে সাজা ঘোষণা হয়ে গেছে। এখন কি ফার্দার ইনভেস্টিগেশন চালাতে পারে সিবিআই? অন্য ক্ষেত্রে সিবিআই সক্রিয় হলেও এই মামলায় সিবিআই তদন্তের গতি এত ধীরে কেন? 15 দিনের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দিক আদালত। 1 বছর তদন্ত করে সিবিআই কি পেল রাজ্যবাসী জানতে চায়। নিউজ 18 বাংলা। সুকান্ত মজুমদারের বিস্ফোরক অভিযোগ, বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি। ভোটারদের নট ইন্ডিয়ান সিটিজেন নোটিস, ভিডিওদের মাধ্যমে নোটিশ পাঠানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরব। সুকান্তর অভিযোগ খারিজ দোলা সেনের, পাল্টা মিথ্যে বলার অভিযোগ। তৃণমূল কংগ্রেস নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। ভিডিও তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। হিন্দুদের নাম কাটার জন্য বুঝতেই পারছেন, পলাশ বৈরাগীর নাম এখানে দেখা যাচ্ছে, নিখিল বৈরাগী, পলাশ বৈরাগী। উদ্বাস্তু মতুয়া এসসি অর্থাৎ দলিত ভোট কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। সুকান্ত মজুমদারের থেকে অনেক উঁচু দরের বড় বড় নেতারা ঠিক করেছেন সংসদে দাঁড়িয়ে ওরা বাংলা সম্পর্কে অসত্য বলবেন, সে কথা ওরা বলে চলেছেন। ফলে সংসদের বাইরে এসে সুকান্ত বাবু, ওদেরই ফলোয়ার একজন, তিনি যে একটা কাগজ দেখিয়ে মিথ্যে বলবেন না, এটা আশ্চর্যের কি আছে? দিল্লি মহারাষ্ট্রে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি যে ফায়দাটা লুটেছে কলকাতা বা সহ বাংলায়, সেটা আর করতে পারবেন না। সুকান্ত বাবুকে সেই বিষয়টা চিন্তা করতে বলুন। বড্ড দুর্বল যুক্তি সব কাগজ ফাগজ নিয়ে ঘুরছে, ওরা আরেকটু বেটার পারফর্ম করুক, এটা আমি কামনা করব। বজবজ পুরো এলাকার 19 নম্বর ওয়ার্ডে নতুন রাস্তা তৈরি হবে, তাই পুরনো রাস্তা ভেঙে মাটি তুলছে পুরসভা। অভিযোগ, সেই মাটি পাচার হয়ে যাচ্ছে বেসরকারি কারখানায়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, আর এই নিয়ে
মুখে কুলুপ কাউন্সিলরের। লরি করে নিয়ে যাওয়া হচ্ছে মাটি প্রায় সপ্তাহখানেক ধরে। অভিযোগ এভাবেই মাটি পাচার করা হচ্ছে একটু একটু করে বজবজ পুরো এলাকায়। কিন্তু করছে কে? স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর দিকে অভিযোগের আঙুল। মাটি বিক্রি হচ্ছে কি আপনি জানেন তো? হ্যাঁ, সে তো কাউন্সিলরের হাত হয়ে বিক্রি হচ্ছে, আমরা কি বলবো। মানে কাউন্সিলরের ঘনিষ্ঠ বিক্রি করছে? হ্যাঁ। বজবজ পুরো এলাকার 19 নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় সপ্তাহখানেক আগে। সুভাষ উদ্যান থেকে ময়লা ডিপো পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। এই রাস্তা সংস্কারে বরাদ্দ হয়েছে 6.5 কোটি টাকা। অভিযোগ, পুরসভায় রাস্তা সংস্কারের কাজ শুরু করতে না করতেই মাটি পাচার শুরু। নতুন রাস্তা তৈরি হবে, তাই পুরনো রাস্তা ভেঙে মাটি তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই মাটি পাচার হয়ে যাচ্ছে বেসরকারি কারখানায়। বিক্রি হয়ে যাচ্ছে, সবাই জানে, সব সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু আমরা তো কিছু বলতে পারবো না। ওটা কাউন্সিলরের ব্যাপার, ও নিজেদের লোক বিক্রি করে দিচ্ছে। আমি যদি কিছু বলতে যাই আমার উপর একটা অ্যাকশন হবে। আপনারা কি ভয় পাচ্ছেন তো আপনার কাউন্সিলরকে? অবশ্যই ভয় পাচ্ছি। বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ডে মাটি পাচারের অভিযোগ। এই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর লুৎফর হোসেন, তাঁর ঘনিষ্ঠের বিরুদ্ধেই মাটি পাচারের অভিযোগ। কাউন্সিলর এ নিয়ে মুখ খুলতে চাননি। এলাকার লোক বলবেন না কিছু? আমরা কি করে বুঝবো বলেন তো, ওটা ওদের বিষয় কথা বলতে গেলে ঝামেলা বেঁধে যাবে, মারামারি দাঙ্গা। তো আপনারা ভয়ে বলেন না নাকি? হ্যাঁ, কাজ শুরু হয়েছে, মাটিটা কাটিয়ে তুলছে, তুলে সাইডে রাখছে, হয়তো ওখান থেকে কেউ চুরি চামারি করছে। তার মানে যখন আমরা জানতে পারলাম, আমরা বিষয়টা খোঁজ নেব। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। লন্ডনে মুখ্যমন্ত্রী আজ রাতে ভারতীয় হাইকমিশনে বৈঠক। তার আগে লন্ডনের হাইড পার্কে সারলেন মর্নিং ওয়াক, হাঁটলেন বাকিংহাম প্যালেসের রাস্তায়। আগামীকাল লন্ডনে শিল্প বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ, সেখানে মহিলা ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দৌড় মারছে, আমাদের রাস্তাটা কখন দিয়ে যাবো? হাইড পার্কে দৌড় মারছে, আমাদের রাস্তাটা কখন দিয়ে যাবো? নজর পরের খবরে, কালচিনিতে 3 চিতাবাঘ শাবকের জন্ম। ভাতপাড়া চা বাগান, সেখানে 3 চিতাবাঘ শাবকের জন্ম। শাবকদের সঙ্গে মা না থাকায় চাঞ্চল্য এলাকায়। বক্সার টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ, এলাকা পাহারা রয়েছে বন দফতর। इसमें हम लोग का जंगली बाघा का जो मैंने पत्ती का पाई था, तो सुबह हम लोग भी यही खड़े थे, साहब लोग, हम लोग और जितना भी सरदार था, वर्कर भी काम करते गए। एक नाला बाद में ही मिला है कि बाघ का 3 बच्चा पड़ा हुआ है वहाँ पर, सावक एकदम। बच्चा बहुत ही छोटा है, शायद बच्चा को उठाना, रिस्क करना, वो भी मैंने खतरा ही लगता है, क्योंकि कल में फिर कोई वो बच्चा का जो माँ है वो यदि किसी को अटैक कर देगा तो वो भी खतरा है। तो अभी डिपार्टमेंट उसको क्या करेंगे, वो डिपार्टमेंट अपना व्यवस्था